ফুসকুনির ফুটছে, এটা পুরাটাই ওই যে ইয়া আছে, পুকুর ছিল? এক রাইতে উঠছে। এটা কেউ দেখছে মানে যারা ও হুজুরে দেওয়ানোর পরে আর হয় না। কোন হুজুর দেখছে? এই যে ইয়ানের এটা হুজুর কতদিন আছে, আগের কাহিনী এটা? এটা বহুত দিন আগের, আমরা তো এই না ভাইয়া, আমরা এর পরে জন্ম। আসসালামু আলাইকুম। ট্রাভেল উইথ মোল্লা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জালিস মাহমুদ বলছিলাম। আজকে আমরা এসেছি লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার অন্তর্গত জামে আবদুল্লাহ মসজিদে। এই মসজিদটিকে স্থানীয় লোকজন জিনের মসজিদ নামেই চিনে। এখানে জামে আবদুল্লাহ মসজিদ নামে বললে আসলে অনেকে চিনবে না, অনেকে আপনাকে লোকেশনও জানাতে পারবে না। কিন্তু আপনি যদি কাউকে বলেন যে আমি জিনের মসজিদ যাব, তাহলে সবাই আপনাকে এই মসজিদটিকে দেখিয়ে দিবে। তাহলে কেন এই মসজিদটিকে জিনের মসজিদ বলা হচ্ছে, আসেন আমরা জেনে নিই। স্থানীয়দের মুখে মুখে প্রচলিত রয়েছে এক অদ্ভুত গল্প। বলা হয় বহু বছর আগে এক রাতেই নাকি অদৃশ্য শক্তি বা জিনেরা এই মসজিদটি নাকি নির্মাণ করেছিলেন। এখানে লেখা আসলে 1888। মসজিদটির নাম মসজিদ ই জামে খুব আবদুল্লাহ। বেশি দিন আগে মৌলানা না। আবদুল্লাহ 1888 সালে এই মসজিদটি নির্মাণ করেন। আচ্ছা। তিনি একজন ধার্মিক ব্যক্তি ছিলেন, হয়তোবা কোনো একজন বুজুর্গ ছিলেন। তো উনি যখন এই মসজিদটি নির্মাণ করেন তখন এই এলাকাটি আসলে একদম বসতিহীন ছিল। তো এই মসজিদের একটি বিশেষত্ব যেটা জানতে পারলাম, যে এই মসজিদটি নাকি পুকুরের উপরে অবস্থিত এবং এখান থেকে নাকি সেই পুকুরটি দেখা যেত। তো এটা বন্ধ করে দেয়া হয়েছে। আসলে যে সময়টার কথা বলা হচ্ছে, সেই সময়ে এটা কিভাবে সম্ভব সেটা আমরা দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলেন আমরা দেখি যে আসলে কি কেন এই কথা বলছে। এই যে দেখতে পাচ্ছেন, এই অংশটি আসলে বেসমেন্টে অবস্থিত। তো এই যে পিলারগুলো বা পাইল যেটাই বলি না কেন, এটি কিন্তু মসজিদের মাটির নিচে, মানে যে গ্রাউন্ডের নিচে, এবং সেখানে নিচে পানি আছে। তো যার কারণে স্থানীয় মানুষজন ভাবছে যে এই মসজিদটি একটি পুকুরের উপরে অবস্থিত। তো আমি গুগল বা অন্যান্য কিছু লোকের সাথে কথা বলে যেটা জানতে পারলাম, যে আসলে মাওলানা আবদুল্লাহ ওই জায়গাটিতে বসে তিনি নাকি ইবাদত করতেন। কালক্রমে এই জায়গাটিতে পানি চলে আসে। পরবর্তীতে স্থানীয় মানুষজন বিশেষ রাতে, যেমন শবে বরাত কিংবা শবে কদরের রাতে, এই পানিতে তারা গোসল করেন এবং তাদের বিশ্বাস যে এখানে গোসল করলে তারা বিভিন্ন রোগ মুক্তি বা তাদের ভালো কিছু হবে। মসজিদ অনেক উঁচু আপনারা দেখতে পাচ্ছেন, যার কারণে ফ্যান কিন্তু এই যে খুঁটি এগুলো দিয়ে ফ্যানটা টানানো হয়েছে এবং এটি 3টি গম্বুজ বিশিষ্ট। এছাড়া এর চারপাশে 4টি মিনারের মতো আছে। এই মসজিদে একসাথে প্রায় 1000 লোকে নামাজ পড়তে পারে। এখানে বাকি যে অংশটুকু দেখতে পাচ্ছেন, সেটি আপনারা যেটি দেখতে পাচ্ছেন সেটা আসলে বর্তমানে নির্মাণ করা হয়েছে। এটি হচ্ছে মসজিদের মূলত প্রাচীন অংশ, যেটি ব্রিটিশ আমলে তৈরি করা হয়েছে। এটির দেয়ালগুলো আসলে ইট এবং সুরকি দিয়ে তৈরি এবং প্রতিটি দেয়াল 5 থেকে 6 ফিট করে চওড়া। এবং মসজিদের ভিতরে গরমের সময় ঠান্ডা থাকে, শীতের সময় গরম থাকে। মানে আপনার এসি ছাড়াই মসজিদ এসির মতো ঠান্ডা থাকে। তবে শীতের সময় অতটা ঠান্ডা থাকে না। শীতের সময় আবার টেম্পারেচার ভালো, গরম থাকে, উষ্ণ থাকে আর কি। আর এই অংশটি নতুন হচ্ছে। মসজিদের আসলে নির্মাণ কাজটি আসলেই রাজকীয়, অনেক সুন্দর। মসজিদের সামনে একটি বড় পুকুর আছে। প্রতিদিন শত শত মানুষ এই পুকুরে গোসল করে। এছাড়া আমরা সামনে যে অংশটুকু দেখতে পাচ্ছি, এটি হচ্ছে ভাঙা মসজিদের যে মিনারটি ছিল সেইটির ভাঙা অংশ। তো এই মসজিদটি মিনারটি যেভাবে দেখতে পাচ্ছেন যে চুন সুরকি দ্বারা গঠিত, এই মসজিদটিও যেহেতু রিপেয়ার করা হয়েছে বিধায় দেখা যাচ্ছে না, কিন্তু এই মসজিদটিও মূলত চুন এবং সুরকি দ্বারাই নির্মিত। আমরা একটু মিনারের ভিতরে দেখার চেষ্টা করি। এখানে এই যে অংশটুকু দেখতে পাচ্ছেন, এটা মূলত সিঁড়ি। তো সময়ের সাথে সাথে আসলে যত্নের অভাবে এটি ধ্বংসের দ্বার প্রান্তে।
মানুষ যেন ওখানে গিয়ে কোনো ধরনের আঘাতপ্রাপ্ত না হয় সেজন্য এটা আটকে রাখা আছে। আমরা যেতে পারিনি। তো বুঝতে পারছি যে এটি আসলে গোলাকৃতির যে সিঁড়ি থাকে সেরকম একটি সিঁড়ি ছিল, উপরে উঠে হয়তোবা আজান দেয়া হতো। তো এই ছিল আমার আজকের রায়পুরার ভিডিও, জিনের মসজিদ। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।